স্নেহের ভাতিজা 2 মিনিট আপনাদের সামনে ভাষণ বা বক্তৃতা প্রদান করবেন। আসলে সে নেত্রকোনায় আপনার মাদ্রাসায় বক্তৃতা প্রতিযোগিতা হয় না, প্রথম স্থান অধিকার করছে। এখন তার খুব আশা সে আঙ্কেলের সাথে সফরে যাবে। আমি 2বার বারণ করছি, আবার গাড়ির পাশে এসে বসে আছে। এখন পরে কান্না করবে, মানে দেখতেও অনেক লম্বা মনে হইলো, খুব বয়স কম, তো এই জন্য নিয়ে আসছি। এখন হ্যাঁ কইতাছে আমি পারবো। আমি বলছি ঠিক আছে তাহলে বলো 2 মিনিট দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجاهدوا في الله حق جهاده قال عليه الصلاة والسلام الجهاد ماض إلى يوم القيامة قال النبي صلى الله عليه وسلم। মুহতারাম হাজিরিন, আমি ছোট মানুষ, আলোচনা দীর্ঘ নয়, মাত্র 5 থেকে 7 মিনিট আমার আলোচনা চলবে। মুহতারাম হাজিরিন, এক সময় আমাদের এই পুরো বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে বন্ধ ছিল। তাদের কথা মতো আমাদের বাংলাদেশ বাহিনীদের চলতে হতো। ঠিক সেই রকম একই এক সরকার স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আমাদের বাংলাদেশ একসময় বন্ধ ছিল। 1971 সালে হানাদার বাহিনীদের হাত থেকে বাংলার সকল পেশার মানুষ যখন যুদ্ধ করে দেশ চিনিয়ে আনে, তারপর শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের হাতে ক্ষমতা যায়। তার হাতে ক্ষমতা যাওয়ার পরে তিনি 16 বছর পুরো বাংলার মানুষকে জ্বালিয়েছে। 16 বছর বাংলা মানুষকে জ্বালানোর পরে যখন বাংলা সকল পেশার মানুষ ও ছাত্র জনতা তার বিরুদ্ধে এক দীর্ঘ সংগ্রামে নেমে পড়ে, তখন সে পদত্যাগ করতে বাধ্য হয়। আমার ছোট হতে পারে, আমার কথাগুলো ছোট হতে পারে, কিন্তু এই কথাগুলো প্রত্যেকটা ক্ষমতাশীল দায়িত্বশীলদের জন্য একটা সবক হিসেবে কথাগুলো। এটা অর্থ হলো, ব্যক্তি তুমি যতই বড় হও না কেন, তোমার ক্ষমতা যতই বড় হোক না কেন, আল্লাহর কাছে তোমার ক্ষমতা কিছুই না। আল্লাহ ও কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় নাই, এটা কিন্তু ক্ষমতা বেশি দিন টিকে নাই। এটা দিয়ে এটাই প্রমাণ হয়, ব্যক্তি তুমি যতই বড় হও না কেন, তোমার ক্ষমতা বেশি দিন স্থায়ী নাই। আল্লাহ ও কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাওয়া তোমার ক্ষমতা একেবারে স্থায়ী। তো একটা কথা স্পষ্ট করে বলে দেই, আমাদের দেশ 1971 সালে হানাদের হাত থেকে একবার স্বাধীন হয়েছে, ঠিক সেরকম ভাবে 2024 সালে স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে স্বাধীন হয়েছে। সুতরাং একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই স্বাধীন ক্ষমতার মস্তকে বসে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইনকে কেউ যদি বাস্তবায়ন করার প্রচেষ্টা চালায়, একটা কথা স্পষ্ট করে বলতে চাই, স্বৈরাচারী সরকার ভারত জায়গা পেয়েছে, ভারত যাওয়ার জায়গা পেয়েছে, তোমরা আমেরিকা যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। আমেরিকা যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। এই বাংলার মুখে সেই কথাই করবে যে পতাকা জাতীয় ইসলাম চাইবে, কোন গণতন্ত্রের পতাকা উঠতে পারবে না। ইসলাম সুন্নাহর বিরুদ্ধে কোন পতাকা এই বাংলার আকাশে উড়বে না। এই বাংলার আকাশে উড়বে তো একমাত্র ইসলামের কালিমার পতাকাই উড়বে। আবার যুদ্ধ হবে, তবে কোন গণতন্ত্রের পতাকাকে বাংলার আকাশে উঠতে দেওয়া যাবে না। আবার যুদ্ধ করব, স্বৈরাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমেরিকান স্বৈরাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করব, ভারতীয় দালালের বিরুদ্ধে যুদ্ধ করব, তো এই বাংলার আকাশে কোনো গণতন্ত্রের পতাকা উড়বে না, কোরআনের বিরুদ্ধে কোনো পতাকা উড়বে না। আমরা মুসলমানরা চুপ করে থাকতে পারি, কিন্তু জেগে গেলে এটা মনে রাখো, কোন ক্ষমতা, কোন ইন্ডিয়ান ক্ষমতা, কোন ভারতীয় ক্ষমতা, কোন ব্রিটেন ক্ষমতা, কোন ক্ষমতার পাওয়ার নেই আমাদের সামনে। আমাদের যুদ্ধই হবে একমাত্র কাম্য, জিহাদই আমাদের জীবনের একমাত্র কাম্য। বাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঠিক আছে।